কেউ হতে পারে না। ওয়াশাহরুন, এই মাস, ওয়াশাহরুস সবর সবরু সওয়াবুহুল জান্নাহ, এই মাস হলো ধৈর্যের মাস। কিসের মাস? আমরা ধৈর্য ধারণ করি কি করি না? আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাস সহমর্মিতার মাস, মানুষের উপর সহানুভূতি দেখাতে হবে। ওয়াশাহরুন ফীহি ইউযাদু রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। বলেন তো এই মাসে কেউ কি খারাপ খায়? সবাই ভালো খায় কি খায় না? এই মাসে আল্লাহ তাআলা বরকত দান করেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, এই মাসে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইফতার করিয়েছে তার গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি ইয়ানকুসু মিন আজরিহি শাইউন, আর রোজাদারের মতোই তাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। রোজাদারের সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা কুল্লুনা মা নাজিদু মা নুবাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো সবাই এই সক্ষমতা রাখে না যে একজনকে পেট ভরিয়ে ইফতার করাবে, এটা তো সবাই সামর্থ্য রাখে না। তখন আল্লাহর রাসূল বললেন, ইউতিল্লাহু হাযাস সাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব ওই ব্যক্তিকেও দান করতে পারেন। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন ব্যক্তিকে ইফতার করালো, আলা মাসকাতি লাবানিন, এক ঢুক দুধ পান করানোর মাধ্যমে, আও শারবাতিম মিম্মাইন, এক গ্লাস পানি পান করানোর মাধ্যমে, আও তামরাতিন, অথবা একটি খেজুর খাওয়ানোর মাধ্যমে ইফতার করালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার যিনি করিয়েছেন তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, আর রোজাদারের সমতুল্য সওয়াব তাকে দান করবেন। ওমান আশবা সাইমান, আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভরিয়ে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করাবেন জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। তাহলে দরকার আছে ওয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুন, এর প্রথম দিকে রহমত, ওয়াউসাতুহু মাগফিরাতান, দ্বিতীয় অর্ধে কি বলেন? মাগফিরাত, ক্ষমা করে দেওয়া হবে। আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি, আর যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের কাজকে হালকা করে দিবে। আমাদের অধীনে অনেকে কাজ করে কি করে না? আমরাও অনেকের অধীনে কাজ করি, আমাদের কাজকে যদি একটু সহজ করে দেয়, একটু কম করে দেয়, 2 ঘন্টা 1-1.5 ঘন্টা কমিয়ে দেয়, আল্লাহ রসুল বলেন গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এই হাদিসের মধ্যে আরেকটি অংশতে রসুল বলেন ফাস্তাকসিরু ফীহি মিন আরবা খিসালিন, এই মাসে 4টা কাজ বেশি বেশি করবে। কয়টা কাজ? 4টা কাজ বেশি বেশি করবে। খাসলাতাইনি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, 2টি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করবা। 2টি কাজের মাধ্যমে কাকে খুশি করব? আল্লাহকে খুশি করব। ওয়াখাসলাতাইন লা গিনা আবিকুম আনহুমা, আর 2টি কাজ না করলে আমাদের কোনো উপায় নাই। ফাআম্মাল খাসলাতানি আল্লাতানি তুরদাউনা বিহিমা রাব্বাকুম, যেই 2টি খাসলাতের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে, কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করবা। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা রমাদান মাসে অধিক পরিমাণে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর কাজ, এর মাধ্যমে কাকে খুশি করব? আল্লাহকে। আর আমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করব। কি করব বলেন? ইস্তেগফার করব। ইস্তেগফার করলে বহু লাভ, লাভের শেষ নেই। যারা বেশি ইস্তেগফার করবে নিজেদের জীবনের সাথে ইস্তেগফারকে অপরিহার্য করেন, মানে আটার মতো লেগে রাখবে নিজেকে, তাহলে লাভটা কি? সুনানে আবি দাউদের 1218 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি
ইস্তেগফারের সাথে নিজেকে অপরিহার্য করে নিবে, আটার মতো লেগে রাখবে, সর্বদা ইস্তেগফার করবে, হাঁটা চলার মধ্যে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে সর্বদা করতে থাকবে। জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে মুক্ত করবেন, সংকীর্ণতা থেকে মুক্ত করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারজান, আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা মুক্ত জীবন দান করবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন কল্পনা ছাড়া এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা কখনো সে কল্পনাও করে নাই। এমন এমন জায়গা থেকে দেখবেন রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে, আপনি কখনো কল্পনাই করেন নাই। এই জন্য বেশি ইস্তেগফার করবো ইনশাআল্লাহ, অধিক পরিমাণ। ইস্তেগফারের উপর দীর্ঘ একটা আলোচনা হইতে পারে, ওদিকে যাচ্ছি না আমরা। তাহলে দুটি কাজ বেশি করব, কালেমায়ে শাহাদা আর কি বলেন, ইস্তেগফার। মনে থাকবে ইনশাআল্লাহ। ওযুর পরে কারা কারা কালেমায়ে শাহাদা পড়েন? পড়েন তো না? হ্যাঁ, যারা পড়েন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। জামিআ তিরমিজির 55 নম্বর হাদিস, এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং করব তো ইনশাআল্লাহ। আর দুটি কাজ, লা গিনা বিকুম আনহুমা, যা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার। এক নম্বর যেই কাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই, তোমরা রমাদান মাসে অধিক পরিমাণে আল্লাহর কাছে জান্নাত চাইবে। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো তাআওয়াজুনা বিহি মিনান নার, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আপনি জানেন, আপনি জান্নাত জাহান্নাম থেকে যদি মুক্তি চান, বেশি বেশি লাভ কি? জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য দোয়া করবে। কে? জান্নাত জাহান্নাম দোয়া করবে। জামিআ তিরমিজির 2572 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার? 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, জান্নাত বলে আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। জান্নাত কি গুনাহ করে নাকি? জান্নাতের কি কোনো গুনাহ আছে? জান্নাত দোয়া করলে কবুল হবে কি হবে না? অবশ্যই হবে। আপনি আমি যদি বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, কয়বার? 3 বার বললাম। জান্নাত আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতে প্রবেশ করে দেন। ওয়ামান ইস্তাজারা সালাসা মাররাত, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার মুক্তি চায়, কয়বার? 3 বার মুক্তি চায়, ক্বালাতিন নার, জাহান্নাম বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এই দোয়াটা সহজ কি উপায় জানেন? আমাদের হাফেজ সাহেবেরা তারাবিহের পরে বলে না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, বলে কি বলে না? এইভাবে আপনারাও বলবেন 3 বার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটা হলো বহু বচন হিসাবে ব্যবহার করে। আল্লাহ আমরা জান্নাত চাচ্ছি, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এটাও হবে। তখন হবে আল্লাহ আমি জান্নাত চাচ্ছি, আমি জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। দুই ভাবেই বলতে পারবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসে কয়টা কাজ বেশি করব বলেন? 1 নম্বর কালেমায়ে শাহাদা, 2 নম্বর ইস্তেগফার, 3 নম্বর জান্নাত চাইবো, 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাইবো। মনে থাকবে? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতকে রমাদান মাসে এমন 5টা বৈশিষ্ট্য দান করেছেন যেটা এর আগে কাউকে দান করেন নাই। কয়টা? 5টা। মুসনাদে আহমদের 7917 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে রমাদান মাসে এমন চারটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম, আমার পূর্বে কোনো উম্মতকে দেওয়া হয় নাই, আমার উম্মতের পূর্বে কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এক নম্বর, খলুফু ফামিস সাইমি ইয়াতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আমরা রোজা রাখার কারণে আমাদের মুখের গন্ধ হয় কি হয় না? এই যে মুখের গন্ধ হয়, এই গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর থেকেও বেশি প্রিয় হয়ে যায়। ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, ইফতার পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর, ওয়াইযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। সুম্মা ইয়াকুল, আর বলেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুনা ইয়ালকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক, আমার বান্দারা কষ্ট ক্লেশ দূর করে অতি সত্বর তোমার কাছে আসবে। 4 নম্বর, ওয়াতুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। আর 5 নম্বর, ওয়াইগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, রমাদান মাসের শেষ রাত্রিতে রোজাদারদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সাহাবারা বললেন, আহিয়া লাইলাতুল কদর, এটা কি কদরের রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ রাসূল বললেন, লা না না না, ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইযা কাযা আমালাহু, শ্রমিক যখন কাজ শেষ করে তখনই কিন্তু মালিক তাকে পুরস্কার দান করেন। তার পারিশ্রমিকটা কখন দেয়? শেষে না? তাহলে রমাদানটা তো শেষ হতে হবে তারপরে, তাই না? তাহলে রমাদান মাসে আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। দেখেন, এই মাসে ইবাদত করলে এই মাসের এক একটা সিজদার বিনিময় কি! আল্লাহু আকবার। আমি এই হাদিসটা আগে জানতাম না, কিছুদিন আগে আমার এই হাদিসটা আমি জানতে পড়ছি। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3637 নম্বর হাদিস এটা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة